পলিটিক্যাল পার্টিসগুলো তার সময় অনুযায়ী এই যে আজকে যে গর্বের সাথে সোশ্যালিস্ট উচ্চারণ করলেন, মিশিগানের আপনার মানে সৈয়দ আব্দুল বলে একজন ভদ্রলোকের জন্য বার্নি স্যান্ডার্স কথা বলতেছেন, এবং নানা জায়গায় মানে এই সোশ্যালিস্ট ডেমোক্র্যাটদের মানে হচ্ছে মানে উত্তরণ ঘটছে। আলটিমেটলি কিন্তু সেটা ডেমোক্রেটিক পার্টির মধ্যেই, অন্য কোনো মার্কা নিয়ে না। পলিটিক্যাল পার্টিগুলো তার নিজস্ব প্রয়োজনে, রাষ্ট্রীয় বাস্তবতায়, সমাজের চাহিদা অনুযায়ী তারা নিজেদের মধ্যে নিজেরা ইভলভ হবে। যারা করতে পারে না, করতে পারবে না, যেমন ভারতীয় কংগ্রেস পার্টি আলটিমেটলি ক্ষয়িষ্ণু পার্টি হয়ে গেছে। আওয়ামী লীগ ওই ৭১-এর পরে আর আগাতে পারে নাই। বিএনপি সাচ এ পার্টি, আপনি খেয়াল করে দেখবেন তারেক রহমান বছর ২-১-৩ আগে উনি বলতেন টেক ব্যাক বাংলাদেশ, বলছেন তো, হ্যাঁ? কিন্তু উনি ঠিক নির্বাচনের আগ দিয়ে কি বলছেন? নির্বাচন আগে বলছেন সবার আগে বাংলাদেশ। এই যে উত্তরণ, টেক ব্যাক বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ, কতটা খেয়াল করেন। আবার কি বললেন যে একদম নির্বাচন দ্বার প্রান্তে এসে বললেন দেশে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ রাজনৈতিক নেতাকে, দূরদৃষ্টি সম্পন্ন নেতা যারা হবেন, তারা তার পার্টিকে মোল্ড করে সেই জায়গায় নিয়ে যাবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে উই হ্যাড 19 পয়েন্টস, আমাদের 19 দফা ছিল। আমরা কি 19 দফার মধ্যে আছি এখন? এটা এক্সপ্যান্ডেড হয়ে আমরা এখন 31 দফায় চলে আসছি। বাংলাদেশের কোনো জনগণ কি বেগম খালেদা জিয়া, আমাদের ইমিডিয়েট ফার্স্ট চেয়ারপারসন, তাকে কেউ বলেছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা অনেক বেশি হয়ে গেছে ম্যাডাম, আপনি আবার প্রধানমন্ত্রী না, আপনার ক্ষমতা একটু কমাইতে হবে, প্রেসিডেন্টের সাথে ক্ষমতাটা একটু ভারসাম্য করতে হবে? নান অফ দেম আস্কড হার। উনি নিজে থেকে বলেছেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার একটু আনতে হবে। উনি নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী, তারেক রহমান বলেছেন, ম্যাডামও বলেছেন প্রধানমন্ত্রীর ক্ষমতাটা 2 মেয়াদে বেশি হওয়া উচিত নয়। এই যে পরিবর্তনটা মনে রাখতে হবে। জনগণ কি চায়? একটা রাষ্ট্রকে ডেমোক্রেসির দিকে নিতে হলে, একটা রাষ্ট্রকে যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্রকে যদি চিন্তা করেন, রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপার তো নাই, পৃথিবীতে এটা অকার্যকর। তো সুতরাং উনি যখন বিএনপি ক্রমেই যখন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যখন আগাবে, এবং সেই নেতৃত্ব হিসেবে তারেক রহমান যখন এটাকে নেতৃত্ব দিচ্ছেন, নতুন কথাগুলো নিয়ে আসছেন, তাই না? আপনি কি কখনো কোনো প্রধানমন্ত্রীকে এর আগে দেখেছেন যে আপনার মানে মেয়রকে সাথে নিয়ে কোথায় ময়লা আছে কি আছে এটা দেখা? আপনি কি, আমরা খুব নিকট অতীতে দেখেছি সকাল 9টার মধ্যে প্রধানমন্ত্রী অফিসে চলে যান। উনি চলে যাওয়া মানে হচ্ছে না বাকি মন্ত্রিসভার লোকগুলো 9টার মধ্যে যেতে হচ্ছে, তাই তো? দিস ইজ এ চেঞ্জ। আগে মন্ত্রী হলে চিন্তা হতো কি, মন্ত্রী তো ইচ্ছে হলে 11টায় গেলাম, 12টায় গেলাম, ইচ্ছে হলে দুপুরবেলা লাঞ্চ বাসা দিয়ে করুন, আচ্ছা ঠিক আছে 2:30 বেজে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ, আজকে আর না যাই, মানে যারা ভিজিটর ছিল। সেটা তো নাই, এখন বিজনেস আওয়ার্স মিন করা হয়, তাই না? প্রত্যেকটা মন্ত্রীর পারফরমেন্স যাচাই করা হচ্ছে। কিন্তু এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যেহেতু তারেক রহমান প্রতিনিয়ত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তার দলটা পরিচালনা করছেন, সরকারকে সেই দিকে পরিচালনা করছেন, তাতে করে বারবারই জনগণ তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করবে। ইয়েস, এর চেয়ে যদি অনেক ভালো নেতৃত্ব, অনেক বড় স্বপ্নের কথা তো অনেক কিছু বলতে পারি, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার সক্ষমতা যদি কারণ না থাকলে শুধু স্বপ্ন শোনালে হবে না। তো বিএনপি স্বপ্ন দেখাতে পারে, বিএনপি স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এটা প্রবলেম রেকর্ড। সো বিএনপির প্রতি মানুষ বারবার আস্থা রাখবে, এটা আমরা বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস চাই। আমরা একবার শেষ পর্যায়ে একটু শেষ পর্যায়ে আমার একটু বক্তব্য আছে। এনসিপি যে ক্ষমতায় আসবে তা না, আমি চ্যালেঞ্জ করতে পারবে না, নো, দ্যাট ইজ নট পসিবল। আমি খুব খুশি হইতাম তারা যদি চ্যালেঞ্জ করতে পারতো, হয়তো বা কিন্তু সেই পলিটিক্সটা তাদের নাই। আচ্ছা যাও, আমি একটু কথাটা বলতে, তাদের যদি পলিটিক্সটা থাকতো, একটা আমি আমার প্রতিপক্ষকে, প্রতিদ্বন্দ্বীকে যদি আমি চ্যালেঞ্জ করতে চাই, তার থেকে তো বেটার প্রোগ্রাম দিতে হবে আমাকে, নাকি? বেটার আদর্শিক জায়গায় যেতে হবে। তো এই পর্যন্ত তারা যে কথাগুলো বলছেন তাদের নিয়ে অনেক সমালোচনা আছে। যাক, আমি তারপরও যেটা বলতে চাই যে আমি তাদেরকে ধ্বংস দেখতে চাই না, সোজা কথা। আমি কোনো পলিটিক্যাল পার্টির ধ্বংস দেখতে চাই না। আমি শত ফুল ফুটতে মানে চাওয়া লোক, এটা বহুত আগে থেকে চর্চা করে আসছি, শত ফুল ফুটতে দাও, নাকি? তো সুতরাং ওটা আমরা চাই।